হুজুর একটু দয়া করে মেহেরবানি করে বলেন তো দেখি আল্লাহর পূর্বে কি ছিল বলতে পারে না। এবার কাজী সাহেব হুজুরকে বলছে, হুজুর আল্লাহর পূর্বে কি ছিল বলেন তো দেখি। হুজুর বলতে পারে না। মাদ্রাসার ছাত্রদের ডাক দিয়ে বলে, বন্ধুরে বলেন তো আল্লাহর পূর্বে কি ছিল। ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, ভাই আপনাদের মাথা ঠিক আছে নাকি, মাথা পাগল হয়ে গেল নাকি? যেই প্রশ্নের অ্যান্সার মাদ্রাসা আমাদের উস্তাদ দিতে পারে না, আমরা ছাত্র কেমন করে অ্যান্সার দেব শুনতে চাই। মুসলমানদের কাছে একদল খ্রিস্টান এসে বলতেছে, মুসলমান জাতি তোমরা কোরআনকে পছন্দ করো, ইসলামকে এত মনোনীত করছো, এত পছন্দ করো, দিনের নবী আখিরে জামানার পয়গম্বর নবীকে এত পছন্দ করো, মহব্বত করো, কিন্তু আমরা একটি মাত্র প্রশ্ন নিয়ে আসছি, প্রশ্নের অ্যান্সারটি যদি তোমরা দিতে পারো আর ইহুদি খ্রিস্টান আমরা থাকবো না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজে বলবেন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, এ ভাই একদল খ্রিস্টান খ্রিস্টানের এসে ডাকতে বলে, ও মুসলমান, ও মুসলমান ভাই আমরা কি প্রশ্ন নিয়ে আসছি, যদি আনসারটি সঠিকভাবে দিতে পারো আমরা ইহুদি খ্রিস্টান থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ মুসলমান একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে রে ভাইয়া। এখন মুসলমানরা ডাক দিয়ে বলতেছে, কি প্রশ্ন আপনি করবেন বলেন তো দেখি। ইহুদিরা আবার কি এত বড় মারাত্মক কি প্রশ্ন করতে পারেন আপনি করেন। ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, মুসলমান এখন আমরা প্রশ্ন করব, একটি মাত্র প্রশ্ন করব, অ্যান্সারটি যদি সঠিক হয় ওয়াদা দিলাম আর আমরা ইহুদি থাকবো না, খ্রিস্টান থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে চাই। বলে কি প্রশ্ন করেন তো দেখি। ইহুদিরা বলতেছে, মুসলমান প্রশ্নটা হলো এই, আমরা জানতে চাই মহান আল্লাহ রব্বুল আলামিনের পূর্বে কি ছিল। আমরা জানতে চাই মহান আল্লাহ রব্বুল আলামিনের পূর্বে কি ছিল। মুসলমানরা চিন্তায় পড়ে গেল, মাথা নিচু করে বলতে, জীবনে তো এই ধরনের প্রশ্ন কোনদিন শুনলাম না। এ ভাইয়া একটু ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান, অন্যদিকে খেয়াল দেওয়া যাবে না। মুসলমানরা বড় চিন্তায় টেনশনে পড়ে গেল। এবার বলতেছে, ভাই এই প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারবো না। ওনাদের মধ্যে থেকে আর এক মুসলমান লাফতে দাঁড়াইয়া মুসলিম ভাই ডাক দিয়ে বলতেছে, ভাইয়া রে, ও ভাইয়া টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই, চলেন একটু মাদ্রাসার দিকে যাই। মাদ্রাসায় হাফেজকারী মুফতি মুহাদ্দিস সাহেবেরা আছে, অবশ্যই ওনারাই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এ মুসলমান ভাই একসঙ্গে করে নিয়ে মুসলমানেরা মাদ্রাসার মধ্যে প্রবেশ করলো। মাদ্রাসার মধ্যে প্রবেশ করিয়া মুফতি সাহেবকে ডাক দিয়ে বলতেছে, মুফতি সাহেব হুজুর একটু দয়া করে মেহেরবানি করে আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি হুজুর। মুফতি সাহেব হুজুর ডাক দিয়ে বলে, মুসলিম ভাই কি প্রশ্ন নিয়ে আসছো বলো তো দেখি। ও মুসলমানেরা রে আমার বন্ধুরা মুসলমানেরা একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে। এবার বলতেছে, বন্ধু এবার বলতেছে, মুফতি সাহেব হুজুর প্রশ্নটা হলো আল্লাহর পূর্বে কি ছিল, এইটা যদি বলে দিতে পারেন হুজুর আমরা সম্মান ইজ্জতের থেকে বেঁচে যাব, আমরা বেইজ্জতি হব না। শুধু তাই নয়, ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুফতি সাহেব হুজুর প্রশ্ন শুনে মাথা নিচু করে বসে যায়, অ্যানসার দিতে পারে না। হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলতেছে, হুজুর একটু দয়া করে মেহেরবানি করে বলেন তো দেখি আল্লাহর পূর্বে কি ছিল বলতে পারে না। এবার কাজী সাহেব হুজুরকে বলছে, হুজুর আল্লাহর পূর্বে কি ছিল বলেন তো দেখি। হুজুর বলতে
বলেন তো আল্লাহর পূর্বে কি ছিল? ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, ভাই আপনাদের মাথা ঠিক আছে নাকি, মাথা পাগল হয়ে গেল নাকি? যেই প্রশ্নের অ্যান্সার মাদ্রাসা আমাদের উস্তাদ দিতে পারে না, আমরা ছাত্র কেমন করে অ্যান্সার দেব? সম্ভব নয়। এ মুসলমান ভাই, আরে একটু ভালো করে লক্ষ্য করে শোনো রে বাবা, এবার অন্যদিকে খেয়াল দেওয়া যাবে না। এবার মাদ্রাসা থেকে অ্যান্সার আসে না, ডাকতে বলতেছে, ভাইয়া রে চলো মসজিদের দিকে একটু রওনা করি। মসজিদের ভিতরে খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আছে। ডাকতে বলে, খতিব সাহেব, হুজুর একটু দয়া করে মেহেরবানি করে আপনি বলেন আল্লাহর পূর্বে কি ছিল? হুজুর বলতে পারে না। ইমাম সাহেব হুজুর বলেন তো বলতে পারে না। মুয়াজ্জিন সাহেব বলেন তো বলতে পারে না। মুসল্লিদেরকে বলে, ভাই বলেন তো সম্ভব হয় না। এবার একজন ডাক দিয়ে বলতেছে, সম্ভব নাই রে বাবা, সম্ভব নয়, চলো আর দেরি করা যাবে না। ওই হযরতে ইমাম আবু হানিফার দরবারে হাজির হয়ে যায় মুসলমানেরা। হযরতে ইমাম আবু হানিফার দরবারে হাজির, ডাকতে বলে, হুজুর গো, বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। হুজুর বলে, কেন? হুজুর ইহুদিরা প্রশ্ন করেছে আল্লাহর পূর্বে কি আছে, এইটা যদি অ্যান্সার দিতে পারি ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মাদ্রাসার হুজুর হাফেজ কারি মুফতি মুহাদ্দিস পারল না, মসজিদের ইমাম মুফতি কারি মুফতি সাহেব, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব পারল না। হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মুসলমান চিন্তা করা লাগবে না রে মুসলমান, টেনশন করা লাগবে না। যেই সাধারণ প্রশ্ন করছে এই প্রশ্নের অ্যান্সার একজন বৃদ্ধা মানুষও দেবে না, এই প্রশ্নের অ্যান্সার একজন যুবক, এই প্রশ্নের অ্যান্সার একজন বাচ্চা মানুষও দেবে না, ছোট মানুষও দেবে না, একজন অর্ধ বয়সী মানুষও দেবে না, এই প্রশ্নের অ্যান্সার একজন মহিলাও দেবে না। এ মুসলমান, এই প্রশ্নের অ্যান্সার একজন 11 বছর নওজোয়ান যুবকের কাছেই যথেষ্ট। চিল্লায় বলা যাবে নাকি আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে হবে না ভাই, আল্লাহু আকবার। 11 বছর একজন নওজোয়ান যুবকের কাছেই যথেষ্ট রে বাবা। এবার মুসলমানেরা চিন্তায় পড়ে গেল, 11 বছরের নওজোয়ান যুবক আবার কে? হুজুর পারল না, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস পারল না, কিন্তু 11 বছরের নওজোয়ান যুবক কেমন করে আনসার দেবে? হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন, হে মুসলমান জাতি, ওই ইহুদিদেরকে ডেকে আমার সম্মুখে নিয়ে আসো। ইহুদিদেরকে ডাক দেওয়া হলো, সম্মুখে হাজির করা হলো। হযরত ইমাম আবু হানিফা প্রশ্ন করলেন, কি প্রশ্ন করছো? বলে, আল্লাহর পূর্বে কি আছে জানতে চাই। হযরত ইমাম আবু হানিফা বলতেছে, ইহুদিরা শুরু করে দাও, রেডি হয়ে যাও, একের থেকে গণনা করো তো ইহুদিরা, একের থেকে শুরু করে দিলে 1 2 3 4 5 6 এইভাবে 10 পর্যন্ত গণনা করো। গণনা করে ইহুদিরা, হযরত ইমাম আবু হানিফা বলতেছে, ভুল হচ্ছে, ভালোভাবে গোনো। একের থেকে আবার শুরু করে, বলে ভুল হচ্ছে, ভালো করে গণনা করো। ইহুদিরা রাগান্বিত হয়ে বলতেছে, এমন কেমন, আবার কেমন কথা বলেন? একের থেকে শুরু করলাম, 10 পর্যন্ত গণনা করলাম, আর আপনি বলছেন ভুল হচ্ছে, কারণটা কি? এরে বন্ধু, আমার মুসলমান বাবা দিদা, কেমন করে ভুল হচ্ছে আপনি বলেন তো দেখি। হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, ইহুদিরা একের থেকে 10 পর্যন্ত তো গণনা করছো, কিন্তু একের পূর্বে কোন সংখ্যা আছে একবারও তো বলো না। এ মুসলমান, হযরত ইমাম আবু হানিফা বলতেছে, একের পূর্বে কোন সংখ্যা আছে একবারও তো গণনা করো না। ইহুদিরা বলতেছে, হুজুর একের পূর্বে তো কোনো সংখ্যা নাই। বলে, কি আছে একের পূর্বে? বলে, হুজুর একের পূর্বে একটি 0 আছে, একের পূর্বে একটি 0 আছে। হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, ইহুদির দল, এই ইহুদির দল শোনো, একের পূর্বে যদি কোনো সংখ্যা না থাকে, একের পূর্বে যদি 0 থাকে, একের পূর্বে যদি
শূন্য থাকে। আজকের থেকে জেনে নাও, আজকের থেকে শুনে নাও, আমার মহান মালিকের পূর্বে গোটা পৃথিবীটা জিরো অবস্থায় ছিল। চিল্লায় বলা যাবে নাকি একবার মারহাবা? আমার মহান মালিকের পূর্বে গোটা পৃথিবীটা জিরো অবস্থায় ছিল, শূন্য অবস্থায় পড়েছিল। ওই যে বাবা 11 বছরের নওজোয়ান যুবক, এর কাছেই প্রশ্নের আনসার যথেষ্ট। ওই 11 বছরের নওজোয়ান যুবক হলো হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লা বলবেন না একবার আল্লাহু আকবার।